হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিস ক্লাসেস। তো আজকে কিন্তু কিছুক্ষণ আগে পিএসসি তরফ থেকে WBCS 2022-এর একটা ইম্পর্টেন্ট আপডেট প্রকাশ হয়েছে, একটা নতুন একটা নোটিফিকেশন প্রকাশ করেছে পিএসসি তোমাদের WBCS ফর্ম ফিল আপ সংক্রান্ত। তো তোমরা যে ডিফিকাল্টিসগুলো ফেস করছিলে, যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করছো বা যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তাদের ফোনে ওটিপি আসছে না, তারা এনরোলমেন্ট নাম্বার বা পাসওয়ার্ড রিলেটেড যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো, যেখানে তোমাদের কোনো কনফার্মেশন আসছে না, তো এই নিয়ে কিন্তু আমাকেও অনেক মেসেজ করেছো। তো আমিও বলছিলাম যে তোমাদের সার্ভার প্রবলেম হচ্ছে বা এই ধরনের সংক্রান্ত প্রবলেম কিন্তু প্রতি বছর কিন্তু WBCS ফর্ম ফিল আপ করার সময় এগুলো হয়, ঠিক আছে। তো পেমেন্ট সংক্রান্ত প্রবলেম সব বিভিন্ন ধরনের ইস্যুস কিন্তু জেনারেট হয়েছে, এবং যেটা নিয়ে কিন্তু তোমরা সবাই খুব টেনসড, সেটা খুব স্বাভাবিক, কারণ আজকে 22 তারিখ হয়ে গেছে। তো আমরা সবাই জানি যে 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। সেটার জন্য কিন্তু পিএসসি এই ইস্যুসগুলোকে সলভ করার জন্য অলরেডি কিন্তু পিএসসি নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে, এবং সেখানে বলে দিয়েছে এই ইস্যুসগুলো কিন্তু 24 তারিখের মধ্যে পিএসসি চেষ্টা করবে সলভ হয়ে যাবে। তোমরা যেটা ওটিপি জেনারেট করতে পারছিলে না, তোমরা মেসেজ পাচ্ছিলে না ফোনে, ঠিক আছে, তো এই সংক্রান্ত সমস্ত প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে। এবং যেটা সব থেকে বড় খবর, পিএসসি কিন্তু WBCS 2022-এর ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করেছে, যেটা কিন্তু আমি তোমাদের অলরেডি আগেই বলেছিলাম যে এই ধরনের প্রবলেম হলে কিন্তু তোমরা মেল করো। এই ধরনের যদি অনেক মেল যদি পিএসসির অফিসে জমা পড়ে, কিন্তু আমি বলেইছিলাম এরা কিন্তু কি করে, পিএসসি কিন্তু প্রতি বছরই কিন্তু এই ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড করে, যেটা গত বছরও করেছিল, এবং আমি আগেও বলেছিলাম এবছরও কিন্তু করতে পারে। সো বুঝতেই পারছো, এরা কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা অলরেডি এক্সটেন্ড করলো। তো অ্যাকচুয়াল যে নোটিশটা আজকে প্রকাশ করেছে সেটা চলো আমরা এখন দেখে নিই। এখানে দেখো আজকে ডেট দেওয়া আছে 22/3/2022। এখানে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2022, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। কি লেখা আছে না, আমি একটু বড় করছি। On consideration of difficulties reported by aspirants in receiving of OTP, ভালোভাবে পড়ো, ওটিপি, পাসওয়ার্ড, এনরোলমেন্ট আইডি এটসেট্রা, মানে যাবতীয় যা তোমাদের প্রবলেম হচ্ছিল ফর্ম ফিল আপ করতে গিয়ে, ঠিক আছে, এই যে ডিফিকাল্টিসগুলো তোমরা ফেস করছিলে, সো ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওয়াইল ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, যেটা তোমরা ফেস করছিলে, Commission has decided to extend the dates of submission of online application forms of West Bengal Civil Service Executive etc. Examination 2022 and associated activities। পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে ডেটটা এক্সটেন্ড করা হবে। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ইস্যুস রিলেটিং টু সেন্ডিং অটো জেনারেটেড SMS, যেটা তোমরা বলছিলে যে কি হচ্ছিল, তোমাদের ওটিপি আসছিল না ফোনে, যে অটো জেনারেটেড SMS তোমরা পাচ্ছিলে না। সো presently experienced by the applicants are expected to resolve by 24th of March, মানে 24/03/2022। মানে যে প্রবলেম, আমি কিন্তু বারবার বলছিলাম এটা কিন্তু সার্ভার ইস্যুস জন্য হয়, সার্ভার জ্যাম থাকে, এত বেশি লোড হয়ে যায়, এখানে প্রবলেম হয়, তো এই কারণেই কিন্তু আসে না, কারণ এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার, এটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার। তুমি যদি এখানে এনরোলমেন্ট নাম্বার ভুলে যাও বা এনরোলমেন্ট নাম্বার ওখান থেকে তুমি যে ওদের যে ফরম্যাটটা দেওয়া আছে, সো ইজিলি আমি যেভাবে বলেছিলাম তাতে এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবে, কি এনরোলমেন্ট নাম্বার পুট করে কিভাবে পাসওয়ার্ড হয়ে যাবে, এটা কিন্তু টেকনিক্যালি হয়ে যায়, এবং অটোমেটিক্যালি কিন্তু সেটা তোমাদের ফোনে মেসেজ এসে যায়। কিন্তু এই প্রবলেমের জন্যই কিন্তু তোমরা এই ফোনে অটো জেনারেটেড মেসেজ পাচ্ছিলে না, বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন যখন তোমরা করতে যাচ্ছিলে নতুনরা, তারা ওটিপি পাচ্ছিলে না। এই কারণেই এটা কিন্তু বলে দিয়েছে পরিষ্কারভাবে পিএসসি, যে এটা সলভ হয়ে যাবে বাই 24th of March, ঠিক আছে, 24 তারিখের মধ্যে এটা সলভ হয়ে যাবে। আর যেটা হচ্ছে এখনকার জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট আরও যে খবরটা, যেটা হচ্ছে রিভাইজড ডেট আর গিভেন বিলো, যেটা ডেটটা বলেছে এক্সটেন্ড হবে, সেটাও পরিষ্কার জেনে নাও, যে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 24 তারিখ পর্যন্ত ছিল, সেটা 5ই এপ্রিল, ঠিক আছে, 5th of April 2022।
যেরকম আপ টু মিডনাইট 12টা পর্যন্ত থাকবে, ঠিক আছে। 5ই এপ্রিল 12টা পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন দিতে পারবে, সেটা হচ্ছে ক্লোজিং ডেট। আর হচ্ছে ফিজ অনলাইনে জমা দেওয়া, সেটাও হচ্ছে ওই 5ই এপ্রিল 5th এপ্রিল মিডনাইট পর্যন্ত। যাদের প্রবলেম হচ্ছিল, কারণ ফিজ সংক্রান্ত পেমেন্ট সংক্রান্ত তোমাদের প্রচুর ইস্যুস হচ্ছিল, ঠিক আছে, এইটাও সলভ হয়ে যাবে। আর হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ অফলাইন, যেটা যারা অফলাইন দেখতে পাবে থ্রু পিএনবি চালান, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। সেই ডেটটা কবে বলা হয়েছে? 7th এপ্রিল 2022 আপ টু অফিসিয়াল ব্যাঙ্কিং আওয়ার্স, যেটা অফিসিয়াল ব্যাঙ্কিং আওয়ার্স থাকে সেখানেই হবে। আর নোট এখানে বলেছে চালান মাস্ট বি জেনারেটেড বাই 5th এপ্রিল। এখানে কিন্তু এটা কিন্তু খেয়াল রেখো, চালানটা কিন্তু 5ই এপ্রিলের মধ্যে কিন্তু অলরেডি তোমাদের জেনারেটেড করে নিতে হবে, পজিটিভলি কিন্তু এখানে বলা আছে। আর এডিট উইন্ডোটা ওপেন হচ্ছে 8th এপ্রিল থেকে, ওকে, এডিট উইন্ডোটা ওপেন হচ্ছে 8th এপ্রিল থেকে 2022 12টা থেকে কতদিন পর্যন্ত? 14th এপ্রিল পর্যন্ত, মানে এপ্রিল মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো ওপেন থাকছে। 8 তারিখ 12টার পর ওপেন হচ্ছে, ঠিক আছে, 12টা মানে দুপুর 12টার পর। আর 14 তারিখ মানে মিডনাইট, মানে ওই যেরকম হয় রাত্রি 12টা পর্যন্ত তোমাদের এটা চলবে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় তোমাদের আর কোনো টেনশনের কারণ নেই। আমরা এখন আশা করতে পারি যে 24 তারিখের মধ্যে তোমাদের এই অটো জেনারেটেড SMS সংক্রান্ত ফোনের যে প্রবলেমসগুলো হচ্ছিল সেটা রিজলভ হয়ে যাবে। আর ডেটটা তো অলরেডি এক্সটেন্ড করেই দিয়েছে, তা তোমরা টেনসড হয়েও না, খুব ধীরে সুস্থে যাদের যা প্রবলেম হচ্ছিল, যা ইস্যুস অ্যারাইজ হচ্ছিল, খুব ধীরে সুস্থে কিন্তু ফিল আপ করো। যেভাবে আগে আমি বলে দিয়েছিলাম সেইভাবে করো। এনরোলমেন্ট নাম্বার ভুলে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটাকে আনবে, ঠিক আছে, সে আগের ভিডিওটা আমার দেখে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। কারণ 24 তারিখের মধ্যে এখানে বলেই দিয়েছে যে এই যে ফোনের যে প্রবলেমস সেগুলো তোমাদের মিটে যাবে। সো আশা করছি তোমাদের আর প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ অল। খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করো, আর টেনশনের কোনো কারণ নেই, ডেট তো এক্সটেন্ড হয়ে গেল, খুব ভালোভাবে। আর হ্যাঁ, ফর্ম ফিল আপ করার সময় এর আগেও আমি বলেছি, আবার বললাম, চেষ্টা করবে মিস্টেক্সগুলো না হতে। আর যদি কোনো মিস্টেক হয়েও যায় তো এডিট উইন্ডো অলরেডি ওপেন হচ্ছে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত থাকছে, তো সেখানে আমরা সেগুলোকে সলভ করতে পারবো, সেগুলোকে এডিট করতে পারবো। আর পেমেন্ট সংক্রান্ত যে প্রবলেমসগুলো হচ্ছিল সেগুলো আশা করি প্রবলেমগুলো মিটে যাবে। আর এটা তো বলেই দেওয়া হয়েছে, সমস্ত কিছু ডেটই এক্সটেন্ড হয়ে গেল। সো থ্যাংক ইউ অল। খুব ভালোভাবে খুব মানে পেশেন্টলি কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করো, আর আশা করি কোনো ইস্যুস তোমাদের আসবে না। থ্যাংক ইউ অল।